কিছু কিছু মানুষ নিজের সংসার ঠিক রাখতে পারে না, কিন্তু অন্যের সুন্দর সংসারটা নষ্ট করে দিতে উস্তাদ। একটা সংসার গড়া খুব সহজ নয়। দুইটা মানুষ কত স্বপ্ন, কত আশা, কত কষ্ট সহ্য করে একটা ঘর বানায়। ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্য দিয়ে তারা সংসারের ভিত শক্ত করে। কিন্তু দুঃখের কথা কি জানেন, অনেক সময় সেই সংসার ভাঙে স্বামী স্ত্রীর ভুলে নেয়, ভাঙে কিছু মানুষের বিষাক্ত কথায়। কিছু মানুষ থাকে যারা আগুন লাগায় আবার দূরে দাঁড়িয়ে মজা দেখে। তারা একজনের কথা আরেকজনকে বলে, ছোট বিষয়কে বড় করে মনের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে ভালোবাসার জায়গায় রাগ জমে, বিশ্বাসের জায়গায় সন্দেহ জন্মায়, আর একসময় সেই সুন্দর সংসারটা নীরবে ভেঙে যায়। তারপর যারা আগুন লাগিয়েছিল তারা আবার অন্য কারোর সংসারে আগুন লাগাতে চলে যায়। কিন্তু যে মানুষগুলো ভেঙে যায় তাদের চোখের জল কেউ দেখে না। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, সব কথা কানে নিতে নেই, সব মানুষকে বিশ্বাস করতে নেই। কারণ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অন্যের সুখে সুখী হয় না, বরং অন্যের সংসার ভেঙে যেতে দেখে তারা শান্তি পায়। এটাই কিন্তু বাস্তব সত্য কথা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের ওয়েলকাম জানাইতে ভুলে গেছিলাম, তো এই কারণে ওয়েলকামটা এখন জানিয়ে দিলাম। তো আসলে মানুষের কথা শুনলে কিন্তু আপনার সংসারটা টিকবে না। আপনার সংসারটাকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান বা আপনার সংসারটাকে আপনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে চান, তাহলে কারোর কথায় কান দেওয়া যাবে না। কারণ যখনই আপনি অন্যের কথায় কান দিবেন বা তৃতীয় ব্যক্তি আপনার সংসারে আসবে, তখনই কিন্তু আপনার ঝামেলাটা বেশি হবে। এটা কিন্তু আপনি মানে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু প্রায় মানুষের সাথেই হয়, আর এই কারণে কিন্তু সংসারগুলো বেশি নষ্ট হয় বা ভেঙে যায়। প্রত্যেকটা সংসারের কারণেই তৃতীয় ব্যক্তির কারণেই বেশি সমস্যা হয়। এজন্য কারো কথা কান দিয়ে যাবে না আপনি যদি সংসারটাকে বাঁচাইতে চান। মূলত এজন্য বলবো যে আপনি নিজেকে নিজের মতো করে তৈরি করুন, নিজে একা থাকা শিখুন, নিজের ভিতরে সত্যটাকে প্রকাশ করুন। কারণ কারোর কথায় কান দিয়েন না। আপনি কি জানেন, কি বোঝেন, কার সম্পর্কে কি কতটুকু অভিজ্ঞতা আছে আপনার, ততটুকু নিয়েই থাকেন। কারণ অন্যের সম্পর্কে আপনি যখন না জানবেন, না বুঝবেন, তখন কেউ আপনাকে যেটা বলবে আপনি সেটাই কিন্তু বিশ্বাস করে নেবেন। বিশেষ করে আপনার ফ্যামিলি বা ঘরের মানুষের সাথে বন্ডিংটা ভালো করুন। কারণ তাদের সাথে আপনার বন্ডিং ভালো থাকলে তারা কেমন মন মানসিকতার মানুষ, তারা কেমন ধরনের মানুষ, আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন। এবং তখন আপনার বাইরের মানুষ যতই আপনাকে কান ভাঙানি দিক, যত কথাই কানের ভিতরে বলুক না কেন, আপনার কিন্তু ওসব কথা কখনো কানেই যাবে না। কারণ আপনি তো জানেন যে আপনার ফ্যামিলি কেমন, আপনার ফ্যামিলির মানুষজন কেমন, তাদের সাথে কথাবার্তা বলেন, আপনার ভালো যখন বন্ডিং থাকবে, তখন বাইরের মানুষ কিন্তু সুযোগই পাবে না। আর যখন দেখবে আপনাদের ভিতরে খারাপ সম্পর্ক বা আপনাদের ঝগড়াঝাটি সবসময় ঝামেলা চলতেছে, তখনই কিন্তু বাইরের একটা মানুষ এসে অবশ্যই সুযোগ ও সুবিধা পাবে। তখন কিন্তু তারাও বিভিন্ন রকম বানোয়াট কথা বলবে। এজন্য কারোর কথায় কান দিবেন না।